দর্শক দেখতে পাচ্ছেন এই সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা ও খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, গরিব মেহনতি মানুষের বন্ধু হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। তিনি ইতিমধ্যে খোকসা বাস স্ট্যান্ডে অবস্থান করে। তবে খোকসা বাস স্ট্যান্ডে প্রথম খোকসাবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানান। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই সেই আমাদের ছাত্র নেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন, তিনি কিন্তু ইতিমধ্যে খোকসায় অবস্থান করেছে। আপনারা জানেন যে 25শে জুলাই রোজ শুক্রবার বিকাল 3টায় খোকসায় এক আলোড়ন সৃষ্টি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু খোকসা বাস স্ট্যান্ডে আমরা দেখেছি তিনি পায়ে হেঁটে হেঁটে সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছে। বিস্তারিত একটু দেখানোর জন্য চেষ্টা করব। নেতাকে আছে রে, কোন নেতা খোকসা কুমারখালী নেতা আছে রে, কোন নেতা সবাই বলো আরো জোরে, আরো জোরে খোকসা কুমারখালী নেতার আছে রে, কোন নেতা মঈন ভাই কুমারখালীর, মঈন ভাই মহিষাকুলার, মঈন ভাই কুমারখালীর, মঈন ভাই শিলেদাবাসীর, মঈন ভাই খোকসার, মঈন ভাই লাগাও লাগাও লাগাও। দর্শক ইতিমধ্যে আজকের যে গন্তব্যস্থান সেখানে কিন্তু পৌঁছে গিয়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা এবং ৭৮ কুষ্টিয়া ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেই উদীয়মান নেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। তিনি কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজকের যে মন্তব্য স্থান সেখানে কিন্তু পৌঁছে গিয়েছে। আর সঙ্গে রয়েছে হাজার হাজার বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছে। এইরকম ইতিহাস কখনো কোনো নেতা করতে পারে না, আর এইরকম ইতিহাস কখনো হয় না। সবাই সবার গাড়িতে উঠেন, সবাই সবাই সবার গাড়িতে উঠে পড়েন, সবাই সবাই গাড়িতে উঠে পড়েন, যে যে গাড়িতে আসছেন উঠে পড়েন। কুমারখালী থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ,
কুমারখালী কুষ্টিয়া।